ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন এক ভূমিতে যেখানে প্রথম মানুষ শব্দকে লিখেছিল, আইনকে খোদাই করেছিল পাথরের গায়ে আর শহর গড়ে তুলেছিল শূন্যতা ভেঙে। এটাই ইরাক, সভ্যতার জন্মভূমি, কিন্তু আজ এক নিঃশব্দ ধ্বংসস্তূপ। কিভাবে মানব ইতিহাসের প্রথম আলো জ্বালানো এই ভূমি আজ পরিণত হলো যুদ্ধ, রক্ত, রহস্যময় প্রতীক। আজ আমরা সেই গল্প জানব। টাইগ্রিস ও ইউফ্রেটিস, এই দুই নদীর মাঝে জন্ম নেয় পৃথিবীর প্রথম সভ্যতা। এখানে গড়ে ওঠে সুমেরীয় সভ্যতা, পৃথিবীর প্রথম শহর উরুক, প্রথম লিখিত ভাষা কিউনিফর্ম। মানুষ প্রথম লিখেছিল লেখা, গণিত, কৃষি, ক্যালেন্ডার, এমনকি ব্যবসা। আজকের আধুনিক বিশ্ব আসলে দাঁড়িয়ে আছে ইরাকের এই মাটির উপর। ইতিহাসের প্রথম লিখিত আইন হাম্মুরাবির আইন, চোখের বদলে চোখ, এই ধারণার জন্যই এখানে। এই আইনের মাধ্যমে মানুষ প্রথম বুঝেছিল সমাজ মানে নিয়ম, শাসন মানে দায়িত্ব। আজকের কোর্ট, সংবিধান, আইন ব্যবস্থা সবকিছু শেকড় লুকিয়ে আছে এই ইরাকেই। বেবিলিয়ন, এক সময়ের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শহর। এখানেই ছিল ঝুলন্ত উদ্যান, বিশ্বের 7 আশ্চর্যের একটি। কিন্তু আজ শুধু ধ্বংসাবশেষ, ভাঙা দেওয়াল আর ইতিহাসের নিঃশ্বাস। প্রশ্ন থেকেই যায়, এত শক্তিশালী সভ্যতা কিভাবে হারিয়ে গেল সময়ের বালুর নিচে? ইরাক শুধু সভ্যতা নয়, এটা ধর্মের জন্মভূমি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইউসুফ আলাইহিসসালাম এই ভূমিতে তাদের পদচ্যুতি। এই মাটিতে দাঁড়িয়ে ইতিহাস আর ধর্ম একে অপরের সাথে কথা বলে। কিন্তু পবিত্রতার মাঝে কিভাবে জন্ম নিল এত রক্তপাত? 20 শতকে এসে ইরাকের ভাগ্য বদলে যায়। যুদ্ধ, আক্রমণ, বিদেশি হস্তক্ষেপ। 2003 সালে যুদ্ধ শুধু মানুষ নয়, ইতিহাসকেও ধ্বংস করেছে। প্রাচীন জাদুঘর, লুট, মূর্তি ভাঙা, হাজার বছরের নিদর্শন ধুলোয় মিশে দিয়ে যাওয়া। সভ্যতার জন্মভূমি পরিণত হয় ধ্বংসের প্রতীকে। আজও ইরাকের মরুভূমিতে খনন করলে বেরিয়ে আসে মানুষের হাড়, প্রাচীন অস্ত্র, অজানা নিদর্শন। অনেক ইতিহাস এখনো চাপা পড়ে আছে বালুর নিচে। হয়তো এমন অনেক সত্য আছে যা পৃথিবী কখনো জানবে না। সব ধ্বংসের মাঝেও ইরাক বেঁচে আছে। নতুন প্রজন্ম ইতিহাস ফিরিয়ে আনতে চায়, পর্যটক ধীরে ধীরে ফিরেছে, পুনর্নির্মাণ শুরু হয়েছে। সে ভূমি একেবারে সভ্যতা গড়ছে, সে আবারও দাঁড়াতে পারে। ইরাক শুধু একটি দেশ নয়, এটা আমাদের সবার অতীত। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।